আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি ওয়া রাসূলিহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু গাসসাতিল খন্দক ওয়া হিয়াল আহজাব। আজকের বক্তব্য বিষয় হলো খন্দকের যুদ্ধ। এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। আমি হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৪র্থ খণ্ড ৬৪ অধ্যায় ৩৬ মুসলিমদের সাময়িক তৎপরতা চালানোর ফলে জাজিরাতুল আরবে শান্তি প্রতিষ্ঠিত হয়। চারদিকে মুসলিমদের প্রভাব বিস্তার ঘটে। এ সময় ইহুদিরা তাদের ঘৃণ্য আচরণ ও ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার নানা ধরনের অবমাননা ও অসম্মানের সম্মুখীন হয়। মুসলিমদের বিষয়টা যখন সমাজে বিস্তার লাভ করে তখন ইহুদিরা নানানভাবে অপমান অপদস্থ হয় মানুষের কাছে, কিন্তু তবুও তাদের সেখানে ষড়যন্ত্র প্রয়োগ করে। তারা খাইবারের যুদ্ধে নির্বাসনের পর ইহুদিরা সুযোগের অপেক্ষায় থাকে। খাইবার যুদ্ধে যখন তারা পরাজিত হয় তখন ইহুদিরা মুসলিমদেরকে আক্রমণ করবে এরকম একটি সুযোগ তারা খুঁজে, কিন্তু দূর দূরান্তে ইসলামের বিষয়টা যখন ছড়িয়ে পড়ার পরে ইহুদিরা হিংসায় জ্বলে পুড়ে খারকার হতে লাগলো। হিজরি ৫ম সনের ঘটনা। যেহেতু বনু নাজির খাইবারে নির্বাসিত হয়েও নিশ্চুপে বসে ছিল না, সেহেতু তারা মুসলিমদের আক্রমণ করার জন্য সম্মিলিত চেষ্টা চালাবার দীর্ঘ সংকল্প করেছিল, যার মধ্যে আরবের সমস্ত গোত্র শামিল ছিল। তারা ২০ জন নেতার উপর এই দায়িত্ব অর্পণ করে যে তারা সমস্ত গোত্রকে আক্রমণের জন্য উত্তেজিত করবে। এই চেষ্টার ফল এই দাঁড়ালো যে হিজরি ৫ম সনের যুলকাদা মাসে, এটির দলিল হচ্ছে, আমি যে কথাটি এখন বললাম এটির দলিল হচ্ছে জাদুল মাআদ ১ম খণ্ড ৩৬৭ পৃষ্ঠা। ১০,০০০ রক্ত পিপাসা সৈন্য, যাদের মধ্যে মূর্তি পূজক ছিল ইহুদি, তারা সবাই শামিল ছিল মদিনার উপর আক্রমণ করে। তারা সকলেই শামিল হয়ে মদিনার উপর আক্রমণ করে। কোরআন মাজিদে এই যুদ্ধের নাম হচ্ছে আহজাবের যুদ্ধ। কোরআন মাজিদে এই যুদ্ধের নাম এসেছে আহজাবের যুদ্ধ। আহজাবের একটি সূরা আছে, যাদের অংশগ্রহণকারী গোত্রগুলি হলো মদিনায় অংশগ্রহণকারী যুদ্ধে অংশগ্রহণকারী গোত্রগুলি হলো, ১ নম্বরে হচ্ছে কুরাইশ, বনু কেনানা, আহলে তিহামা, সেনাপতি সুফিয়ান ইবনু হারফ। ২ নম্বরে হচ্ছে বানু ফাজারা, সেনাপতি উকবা ইবনু হুসাইন আলী রাদিয়াল্লাহু একটি ছেলের নাম হাসান এবং হুসাইন, এটি সে হুসাইন নয়। বানু মুগিরা, সেনাপতি হারিস ইবনু আউফ। বানু আশজা ও আহলি নাসাত, সেনাপতি মাসুদ ইবনু দাখিলা। মুসলিমরা যখন দেখলেন যে এই সেনাবাহিনীর সাথে মোকাবেলা করার শক্তি তাদের নেই, তখন তারা শহরের চতুর্দিকে
গর্ত খনন করলেন। 10 জন লোক 40 গজ করে দূরে দূরে খনন করছেন। এই কথাটির দলিল হচ্ছে তবারি 2য় খণ্ড। তাহলে এখানে যে বিষয়টা স্পষ্ট হয়ে ফুটে উঠল, কুরাইশ, বানু কেনানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল। সেটি বর্তমানেও আমরা ফিলিস্তিনের যে বিষয়টা সেটা কিন্তু আমরা দেখতে পাই। এই যে মদিনা যে লোক, বড় বড় নেতা, তারা কিন্তু ইহুদিদের সাথে তাদের একটা যোগসূত্র আছে। এটি পূর্বেও ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছিল, তাদের যে ছেলেপেলে, নাতি-পুতি, বংশধর, তারা কিন্তু ধারাবাহিকভাবে ইসলামের এই বিরোধিতা করে এসেছে পূর্ব থেকেই। তাহলে মদিনা হলেই যে মানুষ ইসলামের পক্ষে থাকবে, বিষয়টা কিন্তু এরকম নয়। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়। তাহলে আপনার ইহুদিদের সাথে যে মদিনার আগে থেকেই যে একটি দলবদ্ধ এবং যোগসূত্র ছিল, এই হাদিস থেকে স্পষ্ট ফুটে উঠেছে। তারা মুসলিমদের বিরোধিতা করেছে পূর্বে থেকেই। তাহলে আমরা এখানে যে বিষয়টা স্পষ্ট হয়ে ফুটে উঠল, আর ইহুদি বানু কুরাইজা যারা মদিনায় বসবাস করত, তাহলে এইখানে কিন্তু স্পষ্ট হয়ে গেছে তারা মদিনায় বসবাস করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো। তাদের যে বংশধর ধারাবাহিকতা রয়ে গেছে, তারা যে বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে না ইসলামের বিরুদ্ধে, এর গ্যারান্টি কে দিতে পারবে?